আসসালামু আলাইকুম। জাতীয় নির্বাচনের দিনে গণভোট আয়োজনের ঘোষণা রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছেন ব্যাপক উত্তেজনা এবং অনিশ্চয়তা। মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্য দেওয়া এক ভাষণে বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। আর এই ঘোষণার পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা বিশ্লেষণ ও বিতর্ক এবং প্রতিক্রিয়া। প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না যদি গণভোট আগে না হয়, অর্থাৎ গণভোট ছাড়া জাতীয় নির্বাচন সম্ভব না। এই ঘোষণা ঘিরে এখন দেশের রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড়ে পৌঁছেছে। এর মধ্যে জামাতে ইসলামের পক্ষ থেকে 16 তারিখে যমুনা টেলিভিশনের সামনে অনির্দিষ্টকালে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং তারা জানিয়েছে এই ঘোষণার মাধ্যমে সরকার দেশকে একটি অনিশ্চয়তার পথে নিয়ে যাচ্ছে। জামাত ও এনসিপি নেতাকর্মীরা এখন যমুনা ঘেরাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণার মূল উদ্দেশ্য হতে পারে ফেব্রুয়ারি নির্বাচন পিছিয়ে দেওয়া বা জনসমর্থন ছাড়া নির্বাচনের বৈধতা অর্জনের পথ তৈরি করা। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। আইন বিশেষজ্ঞদের মতে সংবিধান ও জাতীয় নির্বাচনের দিন গণভোট এর কোনো ভিত্তি নেই। সুতরাং সংবিধান অনুযায়ী এই প্রতিক্রিয়াকে তারা অবৈধ এবং অসাংবিধানিক বলে মনে করছেন। এনসিপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই প্রস্তাব সংবিধান বিরোধী, দেশ চলছে অসাংবিধানিক পথে। এই নিয়ে বিরোধ রাজনৈতিক দলগুলো বলছে, যদি নির্বাচন ও গণভোট একসাথে অনুষ্ঠিত হয় তাহলে পরবর্তী সংসদে সেই গণভোটকে বাতিল বলে গণ্য করা হবে, কারণ সংসদে এর কোনো আইনি ভিত্তি নেই বা স্বীকৃতি নেই। বিএনপি নেতাদের আশঙ্কা করছেন, নির্বাচনের মাধ্যমে যদি নতুন সংসদ গঠিত হয় তবে সেই সংসদ বলতে পারে এই গণভোট বৈধ নয়, ফলে তা সক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। ফলে পুরো প্রক্রিয়াটা আইনি সাংবিধানিকভাবে চ্যালেঞ্জের মুখে পড়বে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি ঘোষণার ফলে নির্বাচন প্রতিক্রিয়া প্রশ্নবিদ্ধ হয় তাহলে সরকার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলের অভিযোগ উঠতে পারে, যা সংবিধান অনুযায়ী গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো সামনে এখন দুইটা পথ খোলা আছে। প্রথমটা হচ্ছে রাজপথে নেমে আন্দোলনের মাধ্যমে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানানো, এবং দ্বিতীয়টি হচ্ছে এমন নির্বাচনে অংশগ্রহণ না করা যেখানে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এনসিপি এবং জামাত সহ বিভিন্ন দল বলছে, আমরা এমন নির্বাচনে যাব না যা জনগণের ভোটাধিকার এবং সংবিধানের বাইরে গিয়ে আয়োজন করা হবে। রাজনীতিবিদরা মনে করছেন, এই পরিস্থিতি সামাল দিতে না পারলে দেশে একটি তীব্র রাজনৈতিক সংকট ও উত্তেজনা তৈরি হতে পারে। জাতীয় নির্বাচন ও গণভোট একই সাথে করার এই যে প্রস্তাব নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করবে কিনা এখন তা দেখার বিষয়। সারা দেশে এখন অপেক্ষায় গণভোট আগে না জাতীয় নির্বাচন আগে। এই ঘোষণার পর রাজপথে রাজনৈতিক কোন দিকে মন নিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার জাতির উদ্দেশ্যে ভাষণে, এতে স্পষ্ট বোঝা যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। তাই সবাইকে একত্রিত হয়ে আন্দোলন গড়ে তোলা। জামাত, এনসিপি এবং চরমোনাই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।